হ্যালো গ্রাফিক ডিজাইনার অ্যান্ড হেল্পলাইনের গ্রুপের আর মেম্বারগণ সবাই আশা করি ভালো আছেন। গত পর্বে আলোচনা করছিলাম টেক্সট নিয়ে। আজকে আলোচনা করবো, অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন, যে কমেন্ট করছেন, ভাই কীভাবে ভিডিও এডিটিংয়ের লাস্টে আমরা আমাদের ভিডিওটা আমরা আউটপুট করব, অথবা আমরা কিভাবে ভিডিওটা আমাদের সেভ করব। এই জন্য অনেকেই বুঝি না, তার জন্য আজকে ছোট্ট একটা টিউটোরিয়াল করলাম, যার জন্য যাতে আপনাদের ভালো হয় বোঝার জন্য। যাই সরি, ধরুন এখান থেকে আজকে অনেকেই সেভ করার অপশনটা দেখাবো। অনেকে যারা বুঝে না তার জন্য ম্যানুয়ালি দেখাইলাম। আপনারা যখন কোনো ভিডিও সেভ করবেন তখন আপনাদের কিবোর্ড থেকে, যদি আমরা এখানে অনেক অপশন আছে, এখান থেকে আপনি বিভিন্ন অপশন আছে, ইম্পোর্ট আউটপুটের অনেক অপশন পাবেন। এই যে এক্সপোর্ট মিডিয়া, যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি গেলে হইবে ফাইলে যান, ফাইলে যা যদি এক্সপোর্টে ক্লিক করে মিডিয়া ক্লিক করেন তাহলে বা শর্টকাটের জন্য, শর্টকাট সবসময় কাজ করার চিন্তা করবেন শর্টকাটে। তার জন্য যেটা দরকার, সরি, কিবোর্ড থেকে কন্ট্রোল এম ক্লিক করবেন, তাহলে আমাদের একটা অপশন আসবে এরকম। এখান থেকে আপনার এটি যদি কারো সিলেক্ট করা থাকে এটা আনচেক দিবেন, এটার জন্য দরকার নাই। আর এখান থেকে ফরম্যাটের সম্পর্কে একটু বলেনি। বিভিন্ন রকম এখানে ফরম্যাট আছে। এখানে আপনি MPEG 2, তারপর MPG 2 ব্লুরে, তারপর MPG 4, অনেক অপশন আছে। এখান থেকে ম্যাক্সিমাম আগে বেশিরভাগ ইউজ হইতে আপনার AVI, তারপর থেকে এখান থেকে যদি MPG 4 এইরকম ফরম্যাট। তাই এখন বর্তমানে আমাদের বিভিন্ন যতগুলো ভিডিও বেশিরভাগ আমাদের কাজ হয়ে থাকে, যারা টিভি চ্যানেলের জন্য কাজ করবেন তাদের ফরম্যাট হয়তো ভিন্ন, তাদের কাজ সম্পর্কে অন্য একদিন বুঝাবো। আমাদের বর্তমান যেটা দরকার সেটি নিয়ে আপনাদের আলোচনা করছি। সো এটার জন্য আমাদের ম্যানুয়ালি আমাদের ভালো জন্য, আমাদের মোটামুটি ভালো লেভেলের জন্য বেশিরভাগ এখন বর্তমানে H.264 এইটাই মূলত বেশিরভাগ এই ফরম্যাটটা ব্যবহার করা। আর এখান থেকে প্রেসেট যদি আপনি এখান থেকে যদি ম্যাচ শর্টস হাই বিট রেট এটা ক্লিক রাখেন, তাহলে দেখা গেল কি আমাদের যে মূল ভিডিওটা আছে, এই মূল ভিডিওটা সেম যেভাবে আছে এইভাবে আমাদের, তাহলে আমাদের হইবে, আপনার যে সেভ হইবে আমাদের মূল ফাইলটা। আর এটা যদি আপনি ম্যাচ দেন, ম্যাচ থাকলে আপনার যেভাবে আপনার যেটার ডিপ কালার যেভাবে সেম সেইভাবে হইবে। এখান থেকে যত মেগা আসবে সেম ওইটা হইবে। আপনি যদি চান যে না আমরা এখান থেকে আমাদের মেগাবাইটটা কমিয়ে দিব, আর আমাদের তো মেগাবাইট বেশি হয়ে যায়, তার জন্য এখান থেকে আপনি নিচে আসবেন। নিচে এসে এখানে আছে টার্গেট বিট রেট MBPS, এর জন্য এটা যদি আপনি এইরকম একটা অপশন আসবে, এখানে আপনি এইরকম করেন, দেখবেন এখান থেকে আপনার এখান থেকে এমবির দিকে তাকাইবেন, আর এখান থেকে বামে ক্লিক করে কমাইবেন, আর এমবি দেখেন কমে আসতেছে। তারপর যদি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করেন তাহলে দেখা যায় যে এখানে আমাদের ফাইলটা কয় মিনিট নিচে, 1 মিনিট 2 মিনিটের ভিতরে ফাইলটা রেন্ডারের জন্য সময় নিতেছে। সো এটা জাস্ট এটা আপনাদের ট্রাই করে দেখেন, তাহলে বুঝবেন। এটা আমাদের এখন সেভ করার দরকার নেই, জাস্ট আপনাদের দেখানোর জন্য। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি না বুঝেন আমাকে কমেন্ট করবেন, বা গ্রুপ আছে। সবাই ভালো থাকেন, সরি, আল্লাহ হাফেজ।